রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে আটক করল বিএসএফ। সঙ্গে আটক করা হয় এক ই-রিকশা চালককে। আজ বিএসএফ এদেরকে ত্রিপুরার ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। পরপর বাংলাদেশি আটকের ঘটনায় সীমান্তবর্তী এলাকাগুলিতে তীব্র আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, রাতের অন্ধকারে সুযোগ নিয়ে এক বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করার সময় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে যায়। ওই বাংলাদেশি যুবকের নাম হলো সৌমেন শেখ, বয়স 25, পিতা মৃত শান্ত মিয়া, বাড়ি বাংলাদেশের নেত্রকোনা জেলার কাহিতল এলাকায়। বিএসএফ সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক 8টা নাগাদ ধর্মনগর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি যুবক সহ এক ভারতীয় দালাল ও ই-রিকশা চালককে আটক করা হয়। ভারতীয় দালালের নাম ইসলাম উদ্দিন, বয়স 23, পিতা নাসির আলী, বাড়ি ধর্মনগর মহকুমার পশ্চিম চন্দ্রপুর গ্রামের 3 নম্বর ওয়ার্ডে। ই-রিকশা চালক রোজেল মিয়া, বয়স 24, বাড়ি একই এলাকায়। ই-রিকশার নম্বর DMC ER 0084। তাদের আটক করার পর বিএসএফ বৈটাং বাড়ি বিওপিতে নিয়ে যায়। বাংলাদেশের যুবককে তল্লাশি করে মোট 22,500 বাংলাদেশি টাকা উদ্ধার করা হয় বলে সংবাদে প্রকাশ। সারা রাত টানা জিজ্ঞাসাবাদ শেষে আজ 21শে জানুয়ারি বিএসএফ এদের ধর্মনগর পুলিশের হাতে তুলে দেয়। ধর্মনগর থানার পুলিশ আজ এদের আদালতে প্রেরণ করবে। এদিকে ধর্মনগরে পরপর বাংলাদেশি আটকের সংবাদে সীমান্তবর্তী এলাকাগুলিতে তীব্র আতঙ্ক বিরাজ করছে সীমান্ত এলাকায় বসবাসকারীদের অভিযোগ, রাজ্য প্রশাসন এবং বিএসএফ এর কড়া নজরদারি নেই সীমান্তে। ঢিলে ঢালা নিরাপত্তা ব্যবস্থার সুযোগকে কাজে লাগিয়ে ভারতীয় দালালরা লক্ষ লক্ষ টাকা কামাই করছে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করিয়ে। অবিলম্বে ওইসব ভারতীয় দালালদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনো সময় সীমান্ত ডিঙিয়ে সন্ত্রাসীরা ভারতে বড় ধরনের অঘটন ঘটাতে পারে বলে সীমান্তবাসীদের অভিমত। ইসলামউদ্দিনের বাড়ি হলো ওয়েস্ট চন্দ্রপুর এবং রজল মিয়ার বাড়িও সেম ওয়েস্ট চন্দ্রপুর। ওদেরকে আটক করে আমাদেরকে হ্যান্ডওভার করেছে। তো বাংলাদেশি ন্যাশনাল সুমন শেখ, তার থেকে প্রায় 22,500 টাকা বাংলাদেশি কারেন্সি রিকভার হয়েছে এবং আমাদেরকে হ্যান্ডওভার করেছে। একটি টুকটুক সহকারে টুকটুক আটকানো হয়েছিল। হ্যাঁ, তারপর আমরা একটি স্পেসিফিক কেস নিয়েছি, যেটা ধর্মনগর থানার কেস নাম্বার 4, 2025-এর 4 নম্বর কেস। সেকশন হইল 3 অফ পাসপোর্ট অ্যাক্ট এবং 14 অফ ফরেনার অ্যাক্ট, 143 BNS হিউম্যান ট্রাফিকিং এবং 3 অফ প্রিভেনশন অফ ড্যামেজ অফ পাবলিক প্রপার্টি। এই সেকশনে ওদের বিরুদ্ধে আমরা কেস নিয়েছি এবং আগামীকালকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করব। আমার নাম মোহাম্মদ সুমন। সুমন কি? জি, সুমন কি? সুমন শেখ। আচ্ছা, বাড়ি কই? অরিজিনাল বাড়ি সে মমিসিং। মমিসিং কোন জায়গা? মমিসিং নেত্রকোনা জেলা, থানা মদন। আর আমি বসবাস করতাম জুরি। বাংলাদেশ কোন জায়গার বাড়ি? বাংলাদেশ মমিসিং। মমিসিং বাড়ি? জি। আর মানে বাংলাদেশ জুরি আর কি মৌলভীবাজার জেলা, এই জায়গায় ছোট থাকতে বড় হয়েছে। আচ্ছা, বাংলাদেশে তো কোন ভারতে আইছো কেমনে? জি, ভারতে আইছো কেমনে? ভারতে দলালের মাধ্যমে আইছে। কবে আইছো? কালকে রাতে। কেমনে আইছো? ওই তো পারে। আর তারপরে কেমনে পারিলা? তারপরে ওই যে বাংলাদেশের দলাল হেয়া খাটিয়েছে। নাম কি তার নাম বজরুল। আচ্ছা, তারা আর দুজন আসছিল, আরেকজনের নাম আমি জানি না। আচ্ছা, কত টাকা দিছো? এই তো দুই পার্টিতে 6,000 টাকা। মানে ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়ে 6,000 টাকা দিছো? না, বাংলাদেশের 6,000 টাকা। বাংলাদেশে 6,000 টাকা, ইন্ডিয়ার পার্টিটা কত দিচ্ছ? 3,000। 3,000, মানে টোটাল 9,000 টাকা দিছো? না, মোট 6,000। বাংলাদেশের দালালদের 3,000 আর ইন্ডিয়ার দালালদের 3,000 না নেই? জি। আর তারা তোমার কই থেকে নিছে লইছে? তারারে পাইছো কোন জায়গা তুমি? ও মানে জায়গাটার নামটা আমি সঠিকটা জানি না। মানে এই জায়গায় বের আর ওই কতটুকু জায়গায় বের কথা। আচ্ছা, তো তুমি তারে কিভাবে চিনলাই? আমি তার আগে কোনো সময় দেখছি না, মানে ও তারা কথা কয়ে দিয়েছে যদি তুমি সামনে যাও, ওই দিক দিয়ে গেলে তুমি তারা পাইছো। আর আমি এর আগে তারা আমি দিই নাই। কে লাগে আইছো বাংলাদেশ থেকে কেন? এই তো যে কোনো একটা কাজ কাম পাইলে করতাম। তো বাংলাদেশ কাজ নাই নি? মানে এদিকে মনে করেন কাজ কাম নাই অতটা, আর মানুষও মনে করে মানে গালাধুলা করতো, মারধর করতো। খেনে মারধর করতো? কোথাও তোমার না বাংলাদেশ তো এখন কাজ সরকার পরিবর্তন, ভালো সরকার বর্তমান সরকার ও ডক্টর বালা নানি, তাই না? কত ভালো কাজ করে, ভালো করেন নানি। আমি কইতাম পারি।